আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আলহামদুলিল্লাহ আমাদের এক সপ্তাহ ব্রেক পড়ে গিয়েছে ঈদুল আজহার জন্য। তো আমরা আবারও এক সপ্তাহ পরে একত্রিত হচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলার কোরআনকে জানার জন্য। প্রথম থেকে প্রতি পাতায় পাতায় আমরা ঘুরবো এবং জানবো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য যে মণিমুক্তাগুলো এখানে রেখে দিয়েছেন সেগুলোকে আমরা যাতে হেলায় হারিয়ে না ফেলি। তো প্রথম যেদিন আমরা আলোচনা করেছিলাম সেদিনে আমি এই স্লাইডটা শেয়ার করেছিলাম যে আমরা এই প্রোগ্রামটা থেকে যদি বেস্ট রেজাল্ট পেতে চাই তাহলে বেসিক জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা আলোচনায় বসলাম এবং শুনলাম, সেটুকুর মধ্যেই শেষ হয়ে যেতে পারে। কিন্তু সেটা থেকে আমরা আরও ভালো কিছু পেতে পারি যদি যেই পেজটা আমরা পড়বো সেই পেজটাই আমরা প্রতিদিন একবার করে হলেও বাসায় পড়ি, একবার করে হলেও এর অর্থগুলো দেখি এবং বারবার যখন আমরা এটা পড়তে থাকবো দেখবো যে আমাদের শব্দগুলো অনেক পরিচিত হয়ে গিয়েছে। তখন আমরা ইচ্ছা করলে মুখস্থও করতে পারবো এবং তার সাথে সাথে যখন আমরা এই তাফসিরটা জানবো, তাফসিরটা জানার পরে আমরা এখানেই শেষ না করে সেটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব এবং সেটাকে কিভাবে আমাদের জীবনে কার্যকর করা যায় সেটা চেষ্টা করব। সেটার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে। যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি বেস্ট রেজাল্ট পেতে চান, যে অল্প এফোর্টে বেশি ফল পেতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং সেখানে কন্ট্রিবিউট করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই কোরআনটাকে আমাদের নিজেদের জীবনে নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে 4 নম্বর পেজের। আমরা 17, 18, 19, 20 চারটা আয়াত পড়েছিলাম সেখানে এবং এই চারটা আয়াত ছিল স্পেসিফিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা এক্সাম্পল এখানে দিয়েছেন এবং সেই দুইটা এক্সাম্পলের মধ্যে আমরা দেখেছি যে মূলত সেখানে মুনাফিকদের নিয়ে কথা বলা হয়েছে। প্রথম দুই ধরনের মুনাফিকদের নিয়ে কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম যে উদাহরণটা দিয়েছেন, যারা হচ্ছে কানে শুনে না, চোখে দেখে না এবং তারা হচ্ছে কথাও বলতে পারে না, সেটা হচ্ছে সেই ধরনের মুনাফিক যারা হচ্ছে অন্তরে তাদের অবিশ্বাস রয়েছে। সো তারা আসলে কাফিরদেরই একটা রূপান্তর বলা যায়, যে তারা মুখে বলছে কিন্তু কাফিরদের মতো তারা অবিশ্বাস করছে এবং যেটা হচ্ছে তাদের স্পিরিচুয়াল প্যারালাইসিসের কারণ হচ্ছে যে আত্মিকভাবে তারা এক জায়গায় স্টপ হয়ে গেছে, তারা সেখান থেকে আর নড়তে পারছে না। কারণ তাদের চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের নিদর্শন রেখে দিয়েছেন কিন্তু তারা সেগুলোকে ইগনোর করে যাচ্ছে। তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে আসছেন, তারা বারবার রিমাইন্ডার শুনছে, কোরআন তেলাওয়াত শুনছে, আজান শুনছে, কোরআনের আলোচনা শুনছে, কিন্তু তারা সেটাকে অ্যাকসেপ্ট করতে রিফিউজ করছে। আবার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার ক্যাপাসিটি দিয়েছেন কিন্তু তারপরেও তারা হচ্ছে সিনসিয়ারলি সেটাকে মেনে নিচ্ছে না। এবং সেকেন্ড যে এক্সাম্পলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা হচ্ছে সেই ধরনের মুনাফিক যারা সুবিধা মতো ইসলাম ফলো করে। সো তারা হচ্ছে কনভিনিয়েন্ট মুসলিমের মতো, যে তারা ইসলাম ফলো করে যখন এটা আমাদের সুবিধা সুবিধা আছে, এটাতে কষ্ট করতে হচ্ছে না, খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না। সো তাদের বেসিক যে কোয়ালিটি সেটা হচ্ছে তারা কোনো কাজের ইসলামিক প্রোগ্রামে তারা যাবে, হালাকায় যাবে, ইসলামিক অর্গানাইজেশনে থাকবে, কিন্তু কোনো ওনারশিপ তারা নিবে না। আসলাম গেলাম এটুকুতেই তারা সন্তুষ্ট। এরকম পরিস্থিতি যাদের, তাদের কথা বলা হয়েছে এখানে মুনাফিকদের, যে একটুখানি বিজলির আলো চমকায় তখন তারা সেই আলোতে একটু চলে, যখনই অন্ধকার তখনই তারা থমকে দাঁড়িয়ে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক্সাম্পলগুলো আমাদের সামনে তুলে ধরার পরপরই কিছু কথা আমাদের জন্য বলেছেন। সো এই যে এক্সাম্পলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, সেখানে আমরা দেখি যে সূরার প্রথম থেকে সূরা ফাতিহাতে আমরা দেখেছি কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন আমরা সিরাতুল মুস্তাকিম খুঁজছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ সূরা বাকারা, অর্থাৎ কোরআনের সূরা ফাতিহার পরে কোরআন শুরুই হচ্ছে সূরা বাকারার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, কোরআনের শেষ পর্যন্ত হচ্ছে তোমাদের জন্য এই সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দেওয়া হয়েছে। এবং সেই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের লোকের কথা এখানে উল্লেখ করেছেন। এবং এই যে গ্রুপিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এটা কোনো
রঙের উপরে ভিত্তি করে না, এটা কারো জাতির উপরে ভিত্তি করে না, কারো ভাষার উপরে অথবা জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী তিনি এটা ভাগ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভাগ করেছেন কারা সেই সিরাতুল মুস্তাকিম পাবে এবং পাবে না, এবং ইন বিটুইন সেটা নিয়ে যারা পাবে তারা হচ্ছে মুমিন। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি তাদের কথা বলে ফেলেছেন। যারা টোটালি পাবে না এই সিরাতুল মুস্তাকিম তারা হচ্ছে কাফের, সেটা 2টা আয়াতে বলেছেন। তারপরে 20টা আয়াতে আল্লাহ বলছেন যারা ইন বিটুইন সুবিধাভোগী যারা, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। 21 নম্বর আয়াত, এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস। সো আমরা এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে হে মানব জাতি, এখানে না বিলিভার, না কাফের, না মুনাফিক, কারো কথা বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন জেনারেল সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আহ্বান এখানে। সো অল কাইন্ড অফ ম্যানকাইন্ড এখানে ইনভলভ হচ্ছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। সো কি করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের পালন কর্তার ইবাদত করো। কোরআনের মধ্যে প্রথম যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে এটা হচ্ছে আল্লাহর ইবাদত করো। এটাই প্রথম আদেশ, এবং এই আদেশটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য। কোনো গ্রুপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন না। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের আগে যারা এসেছে তাদেরকেও, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আশা করা যায় যে সম্ভবত তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে যারা হচ্ছে সম্পূর্ণভাবে আল্লাহর কথাকে রিজেক্ট করে তাদের কি পরিমাণ হতে পারে, অথবা যারা আংশিক রিজেক্ট করে তারা কি ধরনের লাইফ আসলে লিড করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সঠিক পথের দিকে ডাকছেন। আল্লাহ প্রথমেই 3টা গ্রুপের কথা বলে দিয়েছেন, আমাদেরকে এখানে চিন্তা করার সুযোগ দিচ্ছেন যে হুইচ ওয়ান ইজ ইউরস গ্রুপ, যে আমি কোন গ্রুপের মধ্যে পড়ি। আমরা এখন চিন্তা করতে থাকবো এবং তারপরে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মানব জাতি, যে আমি যদি আল্লাহ মাফ করুক কাফিরদের গ্রুপে হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। যদি হিপোক্রেটদের মধ্যে হই তাহলে হিপোক্রেটদের 2টাই আছে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ বলছেন যে তোমরা বি সিনসিয়ার, তোমরা আল্লাহর জন্য ফিরে আসো আল্লাহর দিকে। মুসলমানদের মধ্যেও আমরা দেখি যে কিছু মুসলমান আছেন দুর্বল, কিছু মুসলমান আছেন যারা স্ট্রং। দুর্বলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আনুগত্যের দিকে ফিরে আসো, যেন আনুগত্যটা সঠিকভাবে করতে পারো। আর যারা একটু স্ট্রং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত যেভাবে করে যাচ্ছ সেটাতে শক্তভাবে দৃঢ়ভাবে টিকে থাকো, এবং আরো ভালো কিভাবে করা যায় সেটার জন্য মেক এ গ্রেটার এফোর্ট, আর একটু তোমরা এগিয়ে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহ বলছেন আবুদু রাব্বুকুম, যে তোমার রবের ইবাদত করো। এই যে আবুদ শব্দটা এখানে বলা হয়েছে, এই আবুদ শব্দটা আমরা যদি প্রথমেই বুঝে ফেলি পুরো কোরআন বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সো অ্যাজ এ হিউম্যান, একজন মানুষ হিসাবে আমার সৃষ্টির উদ্দেশ্য আমি যদি জানি সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। এবং আল্লাহ প্রথম নির্দেশ কোরআনে আমাদের জন্য আবুদু রাব্বাকুম, যে তোমার রবের ইবাদত করো। তাহলে এই ইবাদা জিনিসটা কি? ইবাদা বলতে আমরা সাধারণত বুঝি নামাজ পড়বো, রোজা রাখবো, জাকাত দিব, সম্ভব হলে হজ করতে পারলে হজ করব, এটাই ইবাদত। আসলে ইবাদত বলতে যেটা বোঝায়, ইবাদতের 2টা উইংস, 2টা দিক রয়েছে। একটা হচ্ছে যে আল্লাহর যেভাবে বলে দিয়েছেন সেভাবে আল্লাহর যেই কাজগুলো করতে বলেছেন সেগুলো সেভাবে করা। আর সেকেন্ড যেটাকে আমরা বলে থাকি নামাজ, রোজা, এগুলো ইবাদত, সেটা হচ্ছে একটা দিক যে রিচুয়ালস যেগুলো আমাদেরকে দৈনন্দিনভাবে করতে হচ্ছে। আর সেকেন্ড যে উইংটা সেটা হচ্ছে কমপ্লিট সার্ভিটিউড, যে পুরোপুরিভাবে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া। এই 2টা জিনিসের যখন কম্বিনেশন হয় তখন সেটাকে ইবাদা বলা হয়। সো একটা ফার্স্ট নির্দেশ হচ্ছে তোমরা আল্লাহর
পূজা করো, উপাসনা করো, অর্থাৎ তোমাদেরকে যেভাবে নামাজ, রোজা, হজ, জাকাত করতে বলা হয়েছে, আল্লাহর পথে দান করতে বলা হয়েছে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, এই ভালো কাজগুলো করার জন্য তোমরা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তোমরা করো। এবং সেকেন্ড যেটা, যে তোমরা হচ্ছে তোমাদের রবের পুরোপুরি দাসে পরিণত হয়ে যাও। সো এইখানে এসে আমরা যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে যে আমরা ইবাদত ঠিকই করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তার কিন্তু এই যে পুরোপুরি আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করতে হবে, আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে, সেটা আমরা সবসময় অ্যাকসেপ্ট করি না। সো এর মানে কি, যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা পার্ট টাইম ইবাদত করে থাকি। নামাজের সময় নামাজ পড়লাম, নামাজের বাইরে যেয়ে আমি আর আল্লাহর কথা স্মরণ করলাম না। দিনের বেলা আমি আল্লাহর ইবাদত করছি, রাতের বেলা আমি আমার ইচ্ছা মতো চলছি। আমি শুধু নামাজ পড়ার সময়ই আল্লাহর ইবাদত করি, আমি যখন কাজ করছি, আমি যখন পড়াশোনা করছি, তখন আল্লাহর নির্দেশের কথা আমি মনে রাখছি না। সো এইখানেই হচ্ছে সমস্যাটা, যখন আমরা ইবাদত বুঝতে পারি না, যে ইবাদত হচ্ছে সেই জিনিসটা যে পুরোপুরি সমস্ত ক্ষেত্রে আমাকে মেনে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমার রব, সমস্ত কিছুর উপরে তিনি হচ্ছেন। আহ, অন্য যে জিনিসগুলো আমার প্রায়োরিটি থাকবে তার চেয়ে বেশি প্রায়োরিটি পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি ইলাহ শব্দটাকে বুঝার চেষ্টা করি, যে আল্লাহকে আমরা ইলাহ বলে থাকি, ইলাহর একটা অর্থ হচ্ছে যে সেই সত্তা যাকে অন্য যে কোনো জিনিসের চেয়ে তুমি বেশি ভালোবাসবে। তো এখন আমাদেরকে প্রশ্ন চলে আসে যে আমি কোন জিনিসকে আসলে বেশি ভালোবাসি? আমার চাকরি, আমি সোশ্যাল মিডিয়া, কালচারাল ট্রেন্ড, পিয়ার প্রেশার, অর কনজিউমারিজম, যে আমি দুনিয়াবি ভোগ বিলাসিতার মধ্যে নিজেকে লিপ্ত রাখতে চাই। যখন আমি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করব, তখন আমার মাথায় আসবে যে সত্যিকারের ইবাদত বলতে বুঝায় যে আমি নামাজের সাথে সাথে চিন্তা করব নামাজের বাইরে যেও, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো সঠিকভাবে পালন করছি কিনা। সো আমরা কেউ বলতে পারবো না যে আমি শুধু উইকেন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, অন্য সময় আমি আমার ইচ্ছা মতো চলবো। যখন আমি আল্লাহর দাসত্ব স্বীকার করছি, তখন আমাকে কমপ্লিট কমিটমেন্টের মধ্যে যেতে হবে, এবং এর মাধ্যমে আসলে আমি আমার সৃষ্টির উদ্দেশ্য সফল করতে পারবো, এবং এর মাধ্যমেই আমরা সফলতা অর্জন করতে পারবো। সো এখানে আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক্সাম্পলগুলো, উদাহরণগুলো এর আগে দিয়েছেন, তারপরে এই আয়াতটা কেন বললেন? এর আগের আয়াতে আমরা দেখি যে কিছু মানুষের কথা বলা হয়েছে যারা হচ্ছে প্রিটেন্ড করে, তারা মানুষকে দেখায় যে আমরাও আল্লাহর দাসত্ব করছি, কিন্তু সেটা তখন তারাই করে, এটা হচ্ছে কন্ডিশনাল, যে যখন তাদের জন্য সুবিধাজনক, যখন অন্য মানুষের সামনে থাকে, তখন যে তারা এটা করছে। এবং শেষে যে আল্লাহ বলছেন যে ইয়া ইউহান্নাস, লেটস স্টার্ট ওভার, যে চলো একটু চিন্তা করো, যে এই লোকগুলো, আমরা নিশ্চয়ই এই এক্সাম্পলগুলো শোনার পরে আমরা, আমাদের সচেতনতা বেড়েছে, আমরা চিন্তা করছি যে কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায়, বা আমি এই গ্রুপের মধ্যে কোনোভাবেই না পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের সফলতার উপায় হচ্ছে তোমরা কমপ্লিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব স্বীকার করে নাও। সো এখানে আমরা দেখি আল্লাহ প্রথমেই যে জিনিসটা আমাদেরকে আদেশ করছেন সেটা হচ্ছে কমপ্লিট সাবমিশন। সো আল্লাহ শুধু আমাদের রব এটুকুই না, বরং আমার অস্তিত্বের জন্য যা কিছু লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে তার নিয়ামতগুলোর কথা আমাদের সামনে তুলে ধরবেন, যে এই নিয়ামতগুলো যিনি দিচ্ছেন তোমরা কেন তার কাছে সম্পূর্ণ দাসত্ব মেনে নিবে না। সো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে সম্ভবত এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ কিন্তু বলেন নাই যে অবশ্যই এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে, কারণ এটা ডিপেন্ড করবে আমার এফোর্টের উপরে। আমি আসলে কতটুকু চেষ্টা করছি সেটার উপরে ডিপেন্ড করবে আমি কতটুকু তাকওয়া অর্জন করতে পারছি। এবং তাকওয়ার ব্যাপারটা আমরা বরাবর আগেও আলোচনা করেছি, একদম সূরা বাকারার প্রথমে, যে তাকওয়া বলতে কি বোঝানো হচ্ছে। তাকওয়া মানে হচ্ছে আমার একটা শিল্ড তৈরি করা, তাকওয়া মানে হচ্ছে নিজেকে প্রোটেক্ট করা। সো প্রতিটা মুহূর্তে আমি যখন নিজেকে এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সচেতন হয়ে, সেটাই হচ্ছে তাকওয়া। তার মানে আমরা কোভিডের সময় দেখেছি, বা আমরা দেখি যে যখন আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে চাই, আমরা মাস্ক পরছি, গ্লাভস পরছি, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং করছি, যেন
এই বাগস থেকে, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে এভাবে যে প্রতিনিয়ত তুমি আল্লাহ সম্পর্কে সচেতন থাকবে, এভাবে যে তুমি প্রতিনিয়ত চিন্তা করবে যে আমি আল্লাহর দাস, আল্লাহর হুকুমটা আমি সঠিকভাবে পালন করছি কিনা। এভাবেই তুমি তাকওয়া অর্জন করতে পারো। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলে দিয়েছেন যে যারা হচ্ছে মরুভূমিতে ছিল, সেখানে সে চোখে দেখে না, কানে শুনে না, বলতে পারে না, অর্থাৎ তার নিরাপত্তার সব ওয়ে বন্ধ হয়ে গিয়েছে। সেকেন্ড এক্সাম্পলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা একটা ভীষণ ঝড়ের মধ্যে পড়েছে এবং সেখানে তারা বাঁচার জন্য চেষ্টা করছে, মৃত্যু থেকে বাঁচার জন্য। এবং এখানেও আমরা দেখি যে তারা কিভাবে সেলফ প্রোটেকশনের চেষ্টা করছে, নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। আল্লাহ বলছেন যে তুমি যেভাবে চাচ্ছ নিজেকে রক্ষা করতে, এটা আসলে তোমাকে প্রোটেক্ট করছে না। কিভাবে তুমি প্রোটেক্ট করবে? তুমি পুরোপুরি কমপ্লিটলি তোমার রবের কাছে, রব্বাকুম, তোমার রবের কাছে তুমি নিজেকে সঁপে দাও, তার কথা মতো চলো, তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে চলো। তাহলেই দেখবে তুমি পুরো সেফটি নেটওয়ার্কের মধ্যে চলে এসেছো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা ডিপেন্ডস করে তোমার উপরে, তুমি কতটুকু চাও এবং কতটুকু চেষ্টা করো। সো এই যে ইবাদতটা আমরা করব, আমরা যখন নামাজ পড়ি, রোজা রাখি, আমরা প্রায়ই বলে থাকি, হয়তোবা আমরা এক একজন এক এক সেন্সে বলে থাকি, কিন্তু আমরা বলি যে নামাজটা শেষ হলো, একটা ঝামেলা শেষ হলো। সো নামাজকে বা ইবাদতকে আমি যখন বার্ডেন হিসেবে মনে করব, তখন সেটা আমাকে কখনোই তাকওয়া দিতে পারবে না। নামাজকে আমি যখন মনে করব যে এটা আমার রিচার্জিং ইউনিট, প্রত্যেক বেলায় নামাজ পড়ছি আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তার নিকটবর্তী হচ্ছি, তখনই সেটা আমাকে তাকওয়া দিতে পারবে। সো এই আয়াতের মধ্যে আমরা দেখি যে ফর দ্য ফার্স্ট টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি আমাদের সাথে কথা বলছেন। এর আগে বলেছেন আল্লাযিনা, তারা, আল্লাযিনা কাফারু, আল্লাযিনা আমানু। সো তারা থার্ড পার্সনে বলেছেন, কিন্তু এইখানে তিনি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনে সরাসরি আমাদের সাথে কথা বলছেন যে সমস্ত মানুষের জন্য এই কথাগুলো, যে তোমাদেরকে আমি তিনটা রাস্তা দেখিয়ে দিয়েছি, তোমরা এখন কোন রাস্তাটা যেতে চাও। সূরা ফাতিহাতে আমরা বলি ইয়াকা না'বুদু, যে আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শপথ করিয়ে নিয়েছিলেন। তিনি আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, যে আমি কি তোমাদের রব নই? তারপর সবাই বলেছিল অফকোর্স। সো আন্নাস শব্দটা দিয়ে আল্লাহ আসলে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, আন্নাস এসেছে ইনসান থেকে, ইনসান শব্দের অর্থ হচ্ছে যে ভুলে যায়। তো তোমরা মানুষে ভুলে যাও, সো তোমাদেরকে আমি আবারও মনে করে দিচ্ছি আবুদু রব্বাকুম, যে তোমরা শুধুমাত্র তোমার রবের ইবাদত করো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এখন সময় হলো তোমাদের অ্যাকশন শো করার, যে জিনিসটা তোমরা কমিটমেন্ট করে এসেছিলে, সেই কমিটমেন্টের কাজটা এখন তোমাদেরকে দেখাতে হবে। রাব্বুকুম, যে তোমাদের রব। সো আমরা যদি রবের কথা চিন্তা করি যে রব কে, আমরা রাব্বুল আলামিনে তখন রব নিয়ে একটু আলোচনা করেছি, যে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রয়োজনীয় যা কিছু দরকার এই দুনিয়াতে যিনি সাপ্লাই দিয়ে থাকেন। ইভেন তার বিয়া আমাকে যেভাবে গড়ে ওঠা দরকার, প্রতি পদে পদে যিনি আমাকে সেই প্রশিক্ষণ দিচ্ছেন, তিনি হচ্ছেন রব। সেই রবকে আমরা কিভাবে দেখব? সেই রবকে দেখব হচ্ছে ভালোবাসার চোখে। সো আমরা, আমাদের একটা ভুল কনসেপ্ট, যেটা আমরা ছোটকাল থেকেই, আল্লাহর সাথে আমাদের পরিচয়টা হচ্ছে খুবই ভয়ের একটা সম্পর্ক। যদি আল্লাহ এটা না করি তাহলে এই শাস্তি পাওয়া যাবে, যদি কথা না শুনি তাহলে জাহান্নামে যাবে, যদি না করো তাহলে হচ্ছে আল্লাহ রাগ করবে। আমরা যখন ভয় করি তখন সেটার থেকে খুব শর্ট টার্মের জন্য আমরা সেটাকে ফলো করে থাকি। কিন্তু আমরা যখন কোনো কিছুকে ভালোবাসি, তখন সেটা আমাদেরকে লাইফ লং ডিভোশনের জন্য মোটিভেট করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের রবের দাসত্ব করো, সেই রবকে তুমি চিনো, রবকে তুমি ভালোবাসো, তাহলে দেখবে যে সারা জীবন তুমি নিজেকে এভাবে ডিভোটেড রাখতে পারবে। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে তিনি হচ্ছেন সেই, যিনি হচ্ছেন তোমাদের জন্য এই মাটিকে, এই ভূমিকে বিছানা করে দিয়েছেন। ওয়া সামা বিনা, এবং আকাশকে ছাদের মতো করে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামা ইমা আন, যে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন।
এবং তারপরে ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং তার ফলে কি হয়, তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন যেন তোমরা এখান থেকে রিস্ক পেতে পারো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে সমকক্ষ করো না, বস্তুত এইসব তোমরা জানো। সো আল্লাহ সুবহানাহু তাআলা এখানে তার রবের হিসাবে তার যে পরিচয়, সে পরিচয়গুলো আমাদের প্রতি তার কন্ট্রিবিউশন কি সেটা তিনি এখানে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, যে কেন একা তিনি আমাদের ইবাদত ডিজার্ভ করেন, কেন আমরা তার কাছেই সাবমিট করব। আমরা যদি একটু চিন্তা করি এগুলো, তাহলে দেখব যে অন্য কারো মুখাপেক্ষী হওয়া আমাদের পক্ষে সম্ভব না। সো এখানে আল্লাহ বলছেন পৃথিবীকে তিনি কি করেছেন, ফিরাশা করেছেন। ফিরাশা জিনিসটা অর্থ হচ্ছে যে জিনিসটাকে ছড়িয়ে দেওয়া হয়, বিছিয়ে দেওয়া হয় কমফোর্টেবল করে, যেমন আমরা বিছনা বা কার্পেট বিছিয়ে দেই, লেভেল করে দেওয়া হয়, সেটাকে ফিরাশা বলা হয়। সো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে পৃথিবীকে তিনি আনস্টেবল করেন নাই। আমরা যদি হাঁটতে হাঁটতে প্রতিদিন ভূমিকম্পের মধ্যে চলতাম, প্রতিদিনই যদি সেখানে নড়াচড়া থাকতো, বা হাঁটার যে জায়গাটা সেই জায়গাটা যদি সমান না হতো, পাহাড় পর্বতের মধ্য দিয়ে আমাদেরকে সারাক্ষণ চলতে হতো, আমরা একবার চিন্তা করি যে আমাদের জীবনটা কত কঠিন হতো। সো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এই পৃথিবীকে তিনি আমাদের জন্য হাম্বল করে দিয়েছেন, আমাদের সামনে এটাকে বিনয়ী করে দিয়েছেন আমাদের উপকারের জন্য। তারপরে তিনি বলে দিয়েছেন যে তিনি আকাশটাকে আমাদের জন্য হচ্ছে ছাদের মতো বানিয়ে দিয়েছেন। সো আমরা আসলে যতবার আকাশের দিকে তাকাই ততবারই অবাক হই যে কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা এই জিনিসগুলোকে সৃষ্টি করেছেন, যে একটা আকাশ যেটা হচ্ছে কোনো ধরনের পিলার ছাড়া ধরে রেখেছেন, সে আকাশের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি যে লেয়ার বাই লেয়ার লেয়ার কতগুলো লেয়ার রয়েছে, যেগুলো বিজ্ঞান বিভিন্ন স্পেয়ারে ভাগ করে দেয়। আমরা জানি যে আসমানের উপর আসমান, সাত আসমান রয়েছে, তারপরে যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের বা হেভেন্সের ঠিকানা আমরা সেখানে পাবো। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তোমাদের জন্য এই আকাশটাকেও তিনি ছাদ হিসাবে বানিয়ে দিয়েছেন। তো তোমরা যখন নিচের দিকে তাকাও, মাটিকে দেখো, উপরের দিকে তাকাও, আকাশকে দেখো, প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমাদের কমফোর্টের জন্য, তোমাদের প্রোটেকশনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছেন, যেন তোমরা কমপ্লিটলি সেফ ফিল করো। তারপরে শুধু এটুকুই না, বরং আমরা যাতে এই পৃথিবীতে থাকাকালীন সময়ে আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যায়, সেজন্য আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি বর্ষণ করেন। সে পানিটার মাধ্যমে আল্লাহ ফল ফসল উৎপাদন করেন, এবং যেটা হচ্ছে আমাদের জন্য খাদ্য সরবরাহ করে থাকে। সো আমরা সবাই আসলে দেখতে পাই যে শুকনো খটখটে মাটিতে বৃষ্টি পড়ার পর, সে বৃষ্টির পানির পড়ার পরপরই কিভাবে সেখান থেকে আসলে সবুজ বের হয়ে আসে। সো অবাক হয়ে যাই আমরা দেখে, কিন্তু এটা কে করছেন সেটা আমরা অনেক সময়ই চিন্তা করি না। এর আগের যে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে, একটাতে আমরা দেখেছি যে মরুভূমিতে অন্ধকার রাত, যে আকাশ আছে মাটিও আছে, কিন্তু সেখানে পথ খুঁজে নেওয়ার কোনো উপায় নাই। আরেকটা এক্সাম্পলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রচণ্ড ঝড়, আকাশ থেকে বৃষ্টি ঠিকই পড়ছে, কিন্তু সেই বৃষ্টি এত হেভি যে সেটা তার জন্য থ্রেটেনিং, সেটা তার জন্য কষ্টের কারণ হয়ে যাচ্ছে। অথচ ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়ে দিয়েছেন। সো এখানে আমরা দেখি যে আকাশ থেকে পানি বর্ষিত হচ্ছে, সেই পানি মাটিতে যাচ্ছে, মাটি থেকে খাবার তো তৈরি হচ্ছে, সেই খাবার খেয়ে আমরা বাঁচছি। সো আমাদের জন্য রিজিকের একটা সুন্দর সাইকেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, এবং এটা আল্লাহ ছাড়া আর কে করতে পারে? আমরা কখনো নিজেকে কি জিজ্ঞাসা করে দেখি? আল্লাহ ছাড়া আর কেউ সেটা করার কোনো শক্তি রাখে না। সো যখন আমরা জানি যে আল্লাহ ছাড়া আর কেউ এটা করতে পারে না, আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে আল্লাহর সাথে তোমরা আর কাউকে সমকক্ষও করো না। আন্দাদা শব্দটার অর্থ হচ্ছে যে কোনো কিছু কারোর সাথে তুলনা মূলক একটা অবস্থানে কাউকে রাখা, অথবা তার সাথে কম্পিট করতে পারে, প্রতিযোগিতা করতে পারে, এরকম কাউকে রাখা। সো আমরা আসলে আমাদের চিন্তা জগতের মধ্যে যতই চিন্তা করি না কেন, এখন এআই অথবা বিভিন্ন টেকনোলজির কারণে যত কিছুই হোক না কেন, আমরা আল্লাহ ছাড়া আর কেউ কিন্তু এই কাজগুলো করার সামর্থ্য রাখে না। আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে মানুষ মনে করে যে সে কন্ট্রোল করতে শিখছে, কিন্তু সে কন্ট্রোলটা সাময়িক, এবং সে কন্ট্রোল করার ক্ষমতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে দিয়ে দিয়েছেন। সো আল্লাহ বলছেন এখানে যে অন্য কাউকে, অন্য কোনো কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের সমকক্ষ তোমরা করো না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমাদের পুরোপুরি ডিভোশন
আমাদের অবিডিয়েন্স, আমাদের প্রায়োরিটি সমস্ত কিছু হচ্ছে আল্লাহর জন্য। কারো একজন আনমিউট হয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি না। ওকে, সো আমরা এখানে তাহলে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই এক্সাম্পলগুলো সামনে তুলে ধরে আমাদেরকে বলছেন যে আল্লাহর সাথে তোমরা এমন কাউকে আর চিন্তা করো না। তখনই চিন্তা করব যখন আসলে আমি কমপ্লিটলি আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করতে পারছি না। সো এই যে আন্দাদা, এই আন্দাদা কি হতে পারে? এই আন্দাদা হতে পারে যে মূর্তি পূজা যারা করে, সেই মূর্তি, পাথরের তৈরি মূর্তি, সেটা যেমন হতে পারে এক্সটার্নাল জিনিস। সেটা হতে পারে আমাদের ইন্টারনাল যে জিনিসগুলোকে আমরা পূজা করি সেগুলো। আমরা নিশ্চয়ই চিন্তা করে সেই পূজাগুলো করি না, কিন্তু আমরা যেই জিনিসগুলোকে ফলো করে ফেলি, আল্লাহকে ফলো না করে আমরা আসলে আল্লাহর সাথে, আল্লাহকে তাদেরকে দিয়ে রিপ্লেস করে ফেলি। তো আমাদের ইন্টারনাল মূর্তি কি, যেই মূর্তিগুলোর আমরা পূজা করছি, সেটা হচ্ছে আমাদের ইগো। আমার মন চাচ্ছে, আমার ভালো লাগছে না, সে কারণে আমি করব, সে কারণে আমি করব না। আমার লোভ, আমার অহংকার। কোনো কোনো সময় আমাদের কেরিয়ার, আমাদের চাকরি এরকম হয়ে যায়। কখনো কখনো আমাদের ফ্যামিলি মেম্বার, যে তাদের জন্য আমরা ইভেন আমরা আল্লাহ কি বলেছেন না বলেছেন সেটাও আমরা স্মরণ করার জন্য চেষ্টা করি না। সো এনি টাইম যখন আমরা কোনো জিনিসকে প্রায়োরিটাইজ করব, কোনো জিনিসকে গুরুত্ব দিব, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে গুরুত্ব দেওয়া মানেই হচ্ছে আমরা এখানে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে চিন্তা করে ফেলছি। এবং আল্লাহ বলছেন এখানে ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা আসলে জানো। সো এই যে কথাটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করছেন, এখানে আসলে কি বোঝানো হচ্ছে? যে এই জিনিসগুলো কি আমরা জানি না? এই জিনিসগুলো কি আমরা বুঝি না? যে এটা এই কারণে আমরা করি না যে আমাদের জ্ঞান নাই অথবা আমাদের সামনে প্রমাণ নাই। আমাদের ভিতর থেকে আমরা জানি যে এটাই সত্য, যে আল্লাহ ছাড়া আর কেউ এগুলা করতে পারে না। আমার বুদ্ধি ঠিকই সেটা জানে, কিন্তু প্রবলেমটা কিন্তু আমার বুদ্ধির না। প্রবলেমটা হচ্ছে আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার ইমোশন, আমার টেম্পটেশন, যে জিনিসগুলো আমাকে হচ্ছে আল্লাহ সুবহান তাআলার সাথে অন্য জিনিসকেও সমকক্ষ করে নেয়। তা আমরা অনেক সময় চিন্তা করি আমরা মুসলমান, আমরা তো অবশ্যই আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু আমাদের কাজ, আমাদের এটিটিউড সেটা কি বোঝায় যে আমরা আল্লাহকে পুরোপুরি আবুদু রব্বাকুম, যে আল্লাহ পুরো আল্লাহর ইবাদত করা বলতে যা বোঝানো হয় সেটাকে আমরা করতে পারছি? সো আমাদের আসলে নিজেদেরকে নিজেরা যাচাই করতে হবে। সো এখানে আমরা দেখি যে আম, মানুষের মধ্যে যখন ইমানের দুর্বলতা থাকে, সেখানে দেখা যায় দুই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। একটা সমস্যা হচ্ছে ইমোশনাল এবং সাইকোলজিক্যাল। যেমন হচ্ছে আমাদের মধ্যে জেলাসি থাকে, অন্যের প্রতি আমাদের একটা হিংসা, অথবা তার প্রতি আমাদের একটা ক্ষোভ, অথবা আমাদের যে টেম্পটেশন, সেই জিনিসগুলা হচ্ছে একটা বাধা আমাদের জন্য। আরেকটা বাধা হচ্ছে যে আমাদের ইন্টেলেকচুয়াল ব্যারিয়ার, যে জেনুইনলি আমরা সত্যটা জানি না, জেনুইনলি আমরা আসলে কোরআনটাকে কখনো নিজে পড়ে বুঝার চেষ্টা করি নাই, যে কারণে হচ্ছে যে সব কথা আমাদের জানা নেই। তো আমাদেরকে এখন চিন্তা করতে হবে, নাম্বার ওয়ান, আমি কি আসলেই কোরআনকে বুঝতে চাই? যদি বুঝতে চাই, আমার কি করা উচিত? নাম্বার টু, আমার সাইকোলজিক্যাল ব্যারিয়ার বা ইমোশনাল ব্যারিয়ার, আমার ইগো, আমার লোভ, এগুলো কি আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখছে? সো আমরা যখন এভাবে চিন্তা করব, তখন দেখা যাবে যে আমাদের ম্যাক্সিমামের জন্যই যেটা, সেটা হচ্ছে জ্ঞানের স্বল্পতা না, বা জ্ঞানের অভাব না, বরং আমার ইমোশনের কারণেই অনেক সময়ই হচ্ছে আমার পা পিছলে যায় এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো ভুলে যাই। তারপরে 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। তোমাদের সেই সব সাহায্যকারীদেরকেও সঙ্গে নাও, এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সূরা প্রথমে আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। সো এটা হচ্ছে এমন একটা বই যেটা কোনো প্রকার সন্দেহ নাই। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইব, যে তোমাদের মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ থাকে,
সো এইখানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন তিনি রব, তিনি কি কি জিনিস আমাদেরকে দিচ্ছেন, কি কি কারণে আমরা তার কাছে আসলে দায়বদ্ধ হয়ে আছি। এবং এখন তিনি বলছেন যে এই কোরআনের কথাগুলো মানতে তো তোমাদের অস্বীকার করছো, বা মানতে তোমাদের কষ্ট হচ্ছে। তোমরা যদি মনে করো যে এই কোরআন আহ, আল্লাহর পক্ষ থেকে আসে নাই, তাহলে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো আল্লাহ এখানে বলছেন যে, এর আগে বলছেন ও আনতুম তা'লামুন, যে তোমরা অবশ্যই জানো, জানার পরেও তোমরা এটা করছো, সত্যটা কি তোমরা বুঝতে পারছো। কিন্তু তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে, আনসার্টিনিটি থাকে, তাহলে এই চ্যালেঞ্জটা তোমরা নাও। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে যে এই যে আম, আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, এর মধ্যে একটি সূরা নিয়ে আসো। তো এখানে আমরা দেখি যে নাজ্জালনা আলা আবদিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবদিনা বলতে, আমার বান্দা বলতে কাকে বুঝিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। এবং কোরআনে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম নিয়ে কিন্তু ডাকেন নাই, একবার সম্ভবত করেছেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমে তিনি বিভিন্ন উপাধি দিয়ে ডেকেছেন। কিন্তু যখন তিনি আব্দ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্বোধন করেছেন, সেটা হচ্ছে সর্বোচ্চ সম্মান, যেটা হচ্ছে ইসরা এবং মিরাজের ঘটনা কোরআনে বলার সময়, যে সেটা হচ্ছে সবচেয়ে মিরাকুলাস, সবচেয়ে আশ্চর্যজনক সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেওয়া হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আব্দ বলা হয়েছে। এবং এইটা থেকে আমরা বুঝি যে একজন মানুষের সবচেয়ে বড় সম্মান কোন জায়গায়। একজন মানুষের সবচেয়ে বড় সম্মান সে যখন পুরোপুরিভাবে আল্লাহর বান্দা হতে পারে, আল্লাহর দাসত্ব মেনে নিতে পারে, এবং সে অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমাদের আলটিমেট অনার হচ্ছে আমরা যখন নিজেকে আল্লাহর বান্দা হিসেবে তৈরি করতে পারবো। এবং তিনি বলছেন যে এর মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। সো এই যে মিম মিসলিহি, যে এটার মতো, এটা একদম মানে হুবহু হইতে হবে এমন না, যে এটার মতো কিছুটা হলেই হবে। সো এটা আসলে আরবদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। কারণ হচ্ছে আরবরা হচ্ছে সাহিত্যের দিক থেকে, আরব সাহিত্যের দিক থেকে তখন তারা হচ্ছে অনেক উঁচু অবস্থায় ছিল। তাদের হচ্ছে গর্ব করার মতো কিছুই ছিল না, বড় বিল্ডিং, বড় ধন সম্পদ, এগুলা কিছুই ছিল না। কিন্তু পোয়েট্রি, কবিতার দিক থেকে তারা ছিল অনেক উপরের লেভেলে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই গর্বের জায়গায় যে আঘাত করে বলছেন যে তোমরা যে পোয়েট্রি, সাহিত্য নিয়ে নিজেরা এত গর্বিত যে তোমরা সবচেয়ে উঁচু মানের সাহিত্য রচনা করে থাকো, তাহলে এরকম একটা সূরা তোমরা নিয়ে আসো। সো এখানে আমরা দেখি যে এটা মাদানী যুগের সূরা, এর মধ্যেই তারা অনেকবার এক্সপোজ হয়েছে কোরআনের সাথে, কোরআন সম্পর্কে তারা খুব ভালোভাবে জানে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাদানী লাইফে যে 13 বছর পরে যে তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে অলরেডি তোমরা এই সম্পর্কে জানো, এই নিয়ে তোমরা অনেক কথা বলছো, বলছো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কবি, গণক, তিনি হচ্ছেন জাদুকর। তোমরা এখন নিজের চেষ্টা একটা নিয়ে আসো, এবং শুধু একা তুমি চেষ্টা করার দরকার নাই। তুমি কি করবা, তোমার সাথে যারা সাহায্যকারী রয়েছে তাদেরকেও নিয়ে আসো। অর্থাৎ তোমরা যাদেরকে পূজা করো, তোমরা যাদেরকে মনে করো যে হাইলি এডুকেটেড, তোমরা যাদেরকে ধর্মীয় দিক থেকে অনেক উঁচু মনে করো, তাদের সবাইকে নিয়ে আল্লাহ ছাড়া আর যত কিছু, যত সঙ্গী, যত ধরনের সাপোর্ট তোমাদের দরকার, সমস্ত কিছু নিয়ে আসো। সমস্ত কিছু নিয়ে তোমরা একটা সূরা তৈরি করে দেখাও, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। সো এইটাই হচ্ছে মেন কথা, যে তোমরা যদি তোমাদের সন্দেহের ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মতো কথা রচনা করে আনো, দেখি তোমাদের কেমন শক্তি রয়েছে, তোমাদের এর সাথে কম্পেয়ার করার মতো কোনো কিছু তোমাদের কাছে আছে কিনা। তারপরে আল্লাহ বলছেন ফা ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যে আর যদি তা না পারো, ওয়ালান তাফআলু, এবং তোমরা কখনোই পারবে না, ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে তোমরা ভয় পাও দোজকের সে আগুন থেকে রক্ষা পাওয়ার। এবং যে দোজকের আগুনটা কি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এবং যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। তাহলে এখানে বলা হচ্ছে যে এই মোমেন্টে যখন তোমরা এই চ্যালেঞ্জটা নিচ্ছ, তোমাদেরকে সময় দেওয়া হলো, তোমরা যখন এটা করতে সমর্থ হবে না,
এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জ আছে। কোরআনের যে চ্যালেঞ্জটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রেখে দিয়েছেন, এটা বন্ধ করে দেন নাই যে এটাকে এই আয়াতটাকে রহিত করে দেওয়া হয়েছে, এরকম না। কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কখনোই পারবে না, সেটা তখন যেমন তারা পারে নাই, ভবিষ্যতেও পারবে না। যত তারা জ্ঞান বা যত দিক থেকেই তারা উপরের লেভেলে যাক না কেন, কখনোই তারা সেটা পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চ্যালেঞ্জ, এটাও হচ্ছে একটা মিরাকল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণী যে কত সঠিক সেটা আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখি যে একদিকে হচ্ছে যে তারা এটা বুঝা যে তারা এটা করতে পারবে, করতে পারছে না এখন, আরেকদিকে হচ্ছে যে কখনোই এটা করা সম্ভব হবে না। সো দরজা পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বন্ধ করে দিচ্ছেন সেই সম্ভাবনার। তখন আল্লাহ বলছেন যে তোমাদের এখন কাজ হচ্ছে, যদি তোমরা এত কিছু জানার পরেও অবিশ্বাস করছো, সো তোমাদের এখনকার কাজ হচ্ছে নিজেকে হচ্ছে আগুন থেকে প্রোটেক্ট করার ব্যবস্থা করা। যে এখানে আমরা দেখেছি তাকওয়া শব্দটা আগে ব্যবহার করা হয়েছে। সো এখানে আল্লাহ তাকওয়া শব্দটা ব্যবহার করেছেন আর নারের জন্য, যে এই তাকওয়া, এই প্রোটেকশন তোমার, যে আহ, পরবর্তীতে যে তুমি জাহান্নামের আগুন দেখে, জাহান্নামের শাস্তি থেকে তোমার যেই অবস্থাটা হবে সেটা থেকে তুমি নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে জাহান্নামের আগুন, সে আগুনের জন্য ওয়াকুদ, যে ফুয়েল বা জ্বালানি, সেটা হচ্ছে পাথর এবং মানুষ। অর্থাৎ এই জ্বালানিটা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রোভাইড করা হবে, যেটা অর্ডিনারি কোনো কয়লা অথবা দিয়ে কাঠ দিয়ে হবে না। বরং যেই মানুষগুলো জাহান্নামে নিমজ্জিত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তারাই হচ্ছে সেখানে জ্বলতে থাকবে, এবং তার সাথে সাথে পাথর। সো পাথর বলতে এখানে কি বোঝানো হয়েছে, তাফসীরকারগণ বলেছেন যে এটা একটা হতে পারে যে যেই পাথরগুলো তারা পূজা করতো সেগুলোকে বলা হয়েছে যে সে পাথরগুলোই হচ্ছে সেদিন তাদের ধ্বংসের জন্য কারণ হবে। যেটার জন্য তারা ডিভোটেড ছিল সেদিন, সেদিন সেটাই হচ্ছে তাদের পানিশমেন্টের কারণ হয়ে যাবে। আবার আরেকটা কারণ বলা হতে পারে, যে পাথর বলার কারণ হচ্ছে যে পাথর যখন জ্বলে তখন সেই পাথরের আগুনটা খুব ইন্টেন্স হয়, কাঠের আগুনের চেয়েও সেটা অনেক বেশি তীব্র হয়ে থাকে, এবং সেটা আরো বেশি ক্ষতি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তীব্রতা বোঝানোর জন্য এখানে পাথরকে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করবেন, সেটা বলা হচ্ছে। সো পরবর্তীতে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানুষের হার্টকে বর্ণনা করতে যেয়ে সেটাকে পাথরের সাথে তুলনা করেছেন। সো মানুষের মনটাও যখন এরকম স্পিরিচুয়ালি যখন কঠিন হয়ে যায়, তখন সেটাও আসলে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি হয়ে যায়। তো আল্লাহ বলছেন উইদ্দাত লিল কাফিরিন, এটা প্রিপেয়ার করা হবে অবিশ্বাসীদের জন্য। সো এই উইদ্দাত মানে হচ্ছে যেটা খুব কেয়ারফুলি প্রিপেয়ার করা হয়, খুব যত্ন করে যে জিনিসটাকে প্রস্তুত রাখা হয়, এবং সেটাকে এমনভাবে প্রস্তুত করা হবে। আমরা জানি যে জাহান্নামের আগুনকে হাজার 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 বছর ধরে জ্বালানো হয়, এবং তারপরে হচ্ছে সেটা যখন আহ, আহ, কালার পরিবর্তন করে লাল থেকে তারপরে হচ্ছে কালো বর্ণ পরিণত হয়ে যায় জ্বলতে জ্বলতে, তখন যে সেটা প্রস্তুত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য এটা এমন প্রিসাইজলি প্রস্তুত করা হবে, সেটা হচ্ছে যারা হচ্ছে কাফের, যারা হচ্ছে অবিশ্বাসী। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আহ, তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে তোমরা সত্যকে উপস্থাপন করো। তোমরা যদি এই সত্যকে উপস্থাপন করতে বা প্রমাণ উপস্থাপন করতে না পারো, তাহলে তোমরা যেটা করো সেটা হচ্ছে জাহান্নামের আগুনের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, সেটা থেকে তোমরা কিভাবে নিজেকে বাঁচাবা সেটা চিন্তা করো। এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলটিমেট কল। সো এখানে আমরা দেখি যে এই আগুনটাকে প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য, যারা অবিশ্বাসী। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছেন যে তোমরা যদি সতর্ক হও, তোমরা এই অবিশ্বাসীদের কাতার থেকে বের হয়ে আসো, তাহলেই হচ্ছে এই আগুন থেকে তোমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে, রক্ষা করতে পারবে সেখান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার তৌফিক দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এমনভাবে করার তৌফিক দিন যেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক।